দেখে নাও 7-এর দাগ দেখে নাও। দেখো প্রথম পর্যায়ে আছে, দ্বিতীয় পর্যায়ে আছে, ঠিক আছে। এবং আমার দেখো বন্ধু কজন আছে ওখানে টোটাল? 6 জন। 1 2 3 4 5 6। দাও কি কে কে আছে বলো, নামগুলো বলো। সুমিত, রুমকি, রুমকি, তারপরে জাহির, মেরি, জোসেফ, নাজরিন, নাজরিন, আর কে আছে বলো? হ্যাঁ 65%, 60%, 65%, 68%, তারপরে 38%, 60%, হ্যাঁ 80%, তারপরে হ্যাঁ 70%। দেখে নাও এখান থেকে না, তাহলে সবচেয়ে বেশি কত আছে বলো? সবচেয়ে বেশি কত আছে? 80 না? 80 আছে, এই না 80 আছে না? 80, তাহলে মিনিমাম 100 নিতে পারো বা হচ্ছে 90 নিতে পারো, কোনো সমস্যা নেই। হ্যাঁ না কোনো সমস্যা নেই। তাহলে তুমি এখানটা কী করে দাগ টানবে? এটাকে বলা হচ্ছে কি হরাইজন্টাল লাইন বলা হচ্ছে এটাকে, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে ভার্টিক্যাল লাইন। এবার দেখো এটাকে 90 নিতে পারো কিংবা 100 নিতে, কোনো সমস্যা নেই। 1 2 3 4 5 6 7 8 9 আর 10, 10 কা ডিফারেন্স নাও। 10 20 30 40 50 60 70 80 90 100। হ্যাঁ আচ্ছা 20 দুবার লেগেছে, 10 20 30, আচ্ছা 30 হবে। হ্যাঁ 30 হবে। এবার দেখে না, তাহলে এখানে কটা আছে টোটাল? 6টা আছে, তাহলে কটা করবো বলো? 18টা করতে হবে, তাই না? লম্ব দাগটা লম্ব হবে তাহলে। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, ঠিক আছে। মোটামুটি 18টা করতে হবে। এবার দেখো সবচেয়ে হাইয়েস্ট কত হচ্ছে? 45। তাহলে 45 কত আছে দেখো? 50 এবং 40-এর মাঝখানে। তাহলে আমরা কি করবো? তাহলে এই পর্যন্ত টানবো, এই পর্যন্ত টানলাম, টেনে এর নামিয়ে দাও। তারপর দেখো কত হচ্ছে? 65। 65 কত হচ্ছে দেখো? 70 এবং 60। হ্যাঁ তাহলে আমরা এই পর্যন্ত টানবো, এই পর্যন্ত টেনে কি নামিয়ে দিতে হবে। এবার দেখো এবার তারপরে কত 60 আছে, 60 কোথায় আছে? এইটা। তো মোটামুটি একটা আইডিয়া করে নাও, হলো। তারপরে 65, হ্যাঁ 65, তার মানে কত? 65 কোথায়? এটা নেমে যাবে, আর 65 হচ্ছে সামান্য উপরে, তাই তো? তাহলে হচ্ছে এখান থেকে এই যে বোঝা যাচ্ছে। তারপর দেখো 55, 55 কত আছে বলো? এই দেখো 60 এবং 50-এর মাঝখানে না? তাহলে মোটামুটি এই সাইড দিয়ে যাবে, এই লাইন দিয়ে যাবে। হ্যাঁ 55। তারপরে কত বলো? 68, 68 মানে কত? 70 কম, তাই তো? মোটামুটি এই পর্যন্ত যাবে, 70 কম। তারপরে বলো 38, 38 মানে কোথায় আছে বলো? 40-এর কম না সামান্য কম? হ্যাঁ তাহলে এখানে বসবে। তারপরে বলো 60 মানে 60, তাহলে কোথায় আছে দেখো? 60 এখানে।
হলো। তারপরে দেখো আছে কোথায় 72, 72, 70 মানে 70 হচ্ছে সামান্য বেশি, তাহলে মিনিমাম এরকম সাইডে যাবে। তারপরে 80, 80 হচ্ছে এখান দিয়ে যাবে। তারপরে 62, তাই তো 62। তারপরে কত আসছে 70, 70 তাহলে এই যে মোটামুটি ঠিক আছে, বোঝা গেছে। এবার এবার কি করবে দেখো, তাহলে লিখবে প্রথম পর্যায়ে, এখানে লিখবে প্রথম পর্যায়, প্রথম পর্যায়ে চিহ্নিত করতে হবে সমান সমান কত, একটা চিহ্ন দিতে হবে, যে দাগের চিহ্ন দেওয়ার লিখবে দ্বিতীয় পর্যায়ে সমান সমান কত, একটা ডট ডট দিয়ে দাও, তাহলে প্রথম পর্যায়ে চিহ্নিত করে দাও। তারপরে দ্বিতীয় পর্যায়ে বলো কোনো সমস্যা? এবার দেখো, এবার লিখবি কি দেখো, এটা হচ্ছে কি উলম্ব স্কেলে 1 সেন্টিমিটার সমান 1 একক সমান কত, 1%। লিখবি কি 1 একক, 1 একক সমান কত, 1%। বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে। এবার দেখো এটা কি আছে, এটা পার্সেন্টের সংখ্যা না, শতাংশ, তাই তো। এখানে লিখবি কি শতাংশ বা ছাত্রদের নম্বরের শতাংশ, ঠিক আছে। হ্যাঁ ছাত্রদের নম্বর, ছাত্রদের নাম্বার, তাই তো। পার্সেন্ট হিসেবে আছে। এটা কি আছে, এটা হচ্ছে কি বন্ধুদের নাম, তাহলে এখানে কি হবে সুমিত, বলো সুমিত, তারপরে রুমকি, জাকির, জাহির, মেরিন, মেরি, তারপরে রয়দ্রিক আছে। আচ্ছা তাহলে মেরি দিতে হবে। হ্যাঁ তারপরে নাজরিন হয়ে গেল। আর কিছু লেখা আছে কি, তাহলে এটাই লিখবে। হ্যাঁ লিখবে ছেলে মেয়েদের নাম বা ছাত্রছাত্রীর নাম, লিখবে এখানে লিখবে ছাত্রছাত্রীর নাম, ছাত্র ছাত্রীদের নাম। বোঝা গেছে? ব্যাস এটা করলে যাবে। যাদের হয়নি তারা তুলে নাও। পরেরটা ছবিটা তুলে না সবাই তাড়াতাড়ি, পরের ছবিটা দেখে দেখে তুলে নাও খাতায়। দেখে নাও ছবিটা, দেখো কি বলছে। আচ্ছা ছবিটা এঁকে নিচ্ছে আগে, দেখে নাও। তো ছবিটা তুলে নিচ্ছে, দেখে নাও অঙ্কগুলো দেখে নাও যে কি বলেছে। দেখো বলছে কোন বছর উৎপলের সবচেয়ে, দেখো এখানে দুজনের নাম দেওয়া হচ্ছে, ঠিক আছে। এখানে দুজনের নাম দেওয়া হচ্ছে, আমি দেখো উৎপলেরটাকে চিহ্নিত করছি এটা দ্বারা, আর এটা হচ্ছে কি আছে ওখানে বলো, কার নাম, তাসমিনা বিবি নাকি আমিনা বিবি। আচ্ছা তাহলে দাঁড়াও চিহ্নিত করে দিই, নাহলে চিনতে পারবে না তোমরা। এখানে লিখবে কি, এখানে লিখবে উৎপল, উৎপলের শাড়ির পরিমাণ তাহলে কত, এটা চিহ্নিত করা হচ্ছে এই দাগ দ্বারা। আর এখানে লিখবে কি তাসমিনা, তাই তো, না আমিনা, আমিনা, আমিনা বিবির তাহলে কি চিহ্নিত করা হচ্ছে ডট দ্বারা, তাই তো। এবার দেখে নাও এখানে দেখো, তাহলে এখানে হচ্ছে উৎপলের শাড়ির সংখ্যা, এখানে উৎপল, এখানে উৎপল, এখানে উৎপলের শাড়ির সংখ্যা, তাই তো। কোন বছর উৎপল সবচেয়ে বেশি বুনেছে, তাই তো। লিখবে কি 2008 সালে
2000 এখানে দেখো 2008 সালে সবচেয়ে বেশি না শাড়ি, তাহলে লিখবে 2008 সালে উৎপল 28টি শাড়ি বুনেছে, তাই তো? বুনেছিল, তাই তো? বুনেছে, ঠিক আছে, বুনেছে, বোঝা যাচ্ছে? তারপরে বলো এবার আর কি চেয়েছিল ওখানে? আচ্ছা, কম কোন বছর, তাই তো? লিখবে কি 2010 সালে উৎপল 14টি শাড়ি বুনেছে, বোঝা গেছে? ব্যাস হয়ে গেল, সবচেয়ে বেশিটা পেয়ে গেলাম, সবচেয়ে কমটাও পেয়ে গেলাম। এবার দেখো পরেরটা বলো কি হবে, বলো আমিনা বিবি কতটা সবচেয়ে বেশি বুনেছে না? তাহলে হ্যাঁ, তাহলে এগুলো সবচেয়ে বেশি আমিনা বিবির কত কোথায় আছে দেখো, 2011-তে না? তাহলে কটা আছে ওখানে? 22টা মতো। লিখবে আমিনা বিবি, লিখবে 2011 সালে আমিনা বিবি কটা বুনেছিল? 22টি শাড়ি বুনেছে, ঠিক আছে? তারপরে বলো 2000 সবচেয়ে কম বুনেছিল কত? 2009 সালে। তাহলে দেখো সবচেয়ে কম বুনেছিল 2009 সালে, দেখো 2009 সালে আমিনা বিবি সবচেয়ে 12টি শাড়ি বুনেছে, তাই না? দেখো এখানে 2004 সালে সবচেয়ে বেশি বুনেছিল উৎপল, 24টা, আর 2010 সালে সবচেয়ে কম বুনেছিল উৎপল, সেটা হচ্ছে কত বলেছে ওটা? 14টি মতো, তাই তো? হ্যাঁ 2009 সালে, তুই 10 সাল বললি কেন? না সরি 10 সালে, ঠিক আছে, হ্যাঁ 10 সালে, হ্যাঁ ঠিক আছে। তো 2010 সালে সবচেয়ে কম বুনেছিল, ঠিক আছে? তারপরে দেখো 2011 সালে কি আমিনা বিবি সবচেয়ে বেশি শাড়ি বুনেছিল 22টা মতো, আর 2009 সালে সবচেয়ে কম বুনেছিল সেটা হচ্ছে 12টা মতো, ঠিক আছে? তারপরে বলো 3 দাগ, দেখো 3 দাগ কি হবে বলো? 3 দাগ বলছে দেখো কোন বছর উৎপল আমিনা বিবির থেকে সব বেশি শাড়ি বুনেছে? হ্যাঁ, কাছে কোন বছর কিন্তু বলেছে, কোন বছর, মানে দুটো দেওয়া লাগবে। তা 2008 সালে এবং 9 সালে লিখতে হবে কি 2008 ও 2009 সালে। দেখো এই 2008 সালে এবং 2009 সালে সবচেয়ে বেশি, তাই না? এই জন্য লিখবে 2008 সালে এবং 2009 সালে উৎপল আমিনা বিবির চেয়ে বেশি শাড়ি বুনেছে, তাই তো? বেশি শাড়ি বুনেছে। তারপরে বলো কি কোশ্চেন আছে বলো, উৎপল সবচেয়ে কোন বছর আমিনা বিবির থেকে বেশি শাড়ি বুনেছে? তা 2008 সালে সবচেয়ে বেশি বুনেছে। এই দুটো বছর সবচেয়ে বেশি, তার ভিতরে 2008 সাল সবচেয়ে বেশি। তাহলে লিখবে কিনা 2008 সালে সবচেয়ে বেশি শাড়ি বুনেছে, তাই তো? বেশি শাড়ি বুনেছে, বোঝা যাচ্ছে? আসছে একটা, আসছে, ঠিক আছে। আরেকটা কোশ্চেন ধরবে। তারপর হ্যাঁ, তারপরটা দেখ কি বলছে, আবার কোন বছর আমিনা বিবি উৎপলের চেয়ে বেশি শাড়ি বুনেছে? আমিনা বিবি উৎপলের চেয়ে বেশি, তাহলে এটা কি হয় বলো? হ্যাঁ, তাহলে 2010 সাল এবং 2011 সাল সবচেয়ে বেশি শাড়ি বুনেছিল, তাই তো? তাহলে লিখবে কি এখানে কি যে 2010 সাল, 2010 ও 2011 সাল, তাই না? 11 সালে আমিনা বিবি সবচেয়ে বেশি শাড়ি বুনেছে, তাই তো? এবার সবচেয়ে বেশি কোনটা বলেছে? হ্যাঁ,
আমিনা বিবি সবচেয়ে বেশি কোন বছর? তাহলে লিখবে কি আমিনা বিবি সবচেয়ে বেশি কোন বছর ছিল? 2011 সালে না? তাহলে লিখবে 2011 সালে, 11 সালে আমিনা বিবি, আচ্ছা এখানে সবচেয়ে বলা যাবে না। 2011 সালে আমিনা বিবি বেশি শাড়ি বুনেছে। এবার লিখবি 2011 সালে, 2011 সালে আমিনা বিবি সবচেয়ে, এইটা হবে সবচেয়ে, সবচেয়ে বেশি শাড়ি বুনেছে। হ্যাঁ আমিনা বিবি উৎপলের চেয়ে, এখানে লিখতে হবে আমিনা বিবি উৎপলের চেয়ে, উৎপলের চেয়ে বেশি শাড়ি বুনেছে। বলে কোনো সমস্যা? সব কমপ্লিট থাক তাহলে। তাহলে মোটামুটি কিন্তু আজকে 16 লেসনটা শেষ, ঠিক আছে?